নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন করে রাখবে। তাহলে সকল প্রকার ভিডিওর আপডেট সবার প্রথম পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসগুলো করতে পারবে। আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের ম্যাথ থেকে ইম্পর্টেন্ট কিছু স্যাম্পল কোশ্চেন আনসার করিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো। আর তোমাদের মেন্টাল ম্যাথ যে কপিটা করতে বলেছিলাম সেই কপিতে কোশ্চেনগুলো লিখবে এবং গ্যাপ রাখবে, আবার কোশ্চেন লিখবে বা গ্যাপ রাখবে, সেখানে এগুলো প্র্যাকটিস করবে। আর তোমরা যারা আজকে প্রথম মেন্টাল ম্যাথ ক্লাস করছো, তোমাদের বলে রাখি মেন্টাল ম্যাথের আমি অনেক ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো তোমরা করার জন্য একটা বাড়িতে মেন্টাল ম্যাথ কপি করবে, সেখানে কোশ্চেনগুলো তুলে তুলে প্র্যাকটিস করবে। কারণ কি, যত বেশি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু ম্যাথ শিখতে পারবে। কারণ মেন্টাল ম্যাথের মধ্যে দেখবে সব ধরনের ম্যাথ রয়েছে, এটা ভালো জানলে সব ম্যাথ ভালো পারবে। তো ম্যাথের বেসিক যে নলেজ, বেসিক জ্ঞান যেটা ভালো শিখতে গেলে অঙ্ক, তাহলে কিন্তু তোমাকে মেন্টাল ম্যাথ ভালো জানতেই হবে। তো ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয় ছাত্রছাত্রীর জন্য আমি ইংলিশে এবং বাংলা দুটোতেই বলবো। তোমরা মন দিয়ে ক্লাসটা ভালো করে দেখো, ঠিক আছে? আর তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ক্লাস নেব, সেই ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, ক্লাসগুলো করতে পারবে। চলো তো রেডি হও। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো এল বা লেন্থ বা দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হলো 14 মিটার, ঠিক আছে? আর ব্রিথ বা প্রস্থ দেওয়া আছে 13 মিটার। আমাদের এরিয়া বের করতে হবে। এ ফর এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আর পি ফর পরিসীমা বা পেরিমিটার বা পরিসীমা বের করতে হবে। দেখো এর আগেও আমি মেন্টাল ম্যাথ ক্লাস যেটা নিয়েছি, সেখানে এরিয়া পেরিমিটার থেকে অনেক অঙ্ক দিয়েছি, তোমরা যা দেখো নি অবশ্যই মন দিয়ে দেখে নেবে ওটা। আচ্ছা, লেন্থ দেওয়া আছে 14 মিটার, ব্রেথ দেওয়া আছে 13 মিটার, এরিয়া আর পেরিমিটার বের করতে হবে। তো তোমরা জানো এরিয়ার যে ফর্মুলা, সেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেটের বাইরে অবশ্যই লিখতে হবে স্কোয়ার ইউনিটস, স্কোয়ার ইউনিট বা বর্গ একক, স্কোয়ার ইউনিট বা বর্গ একক লিখতেই হবে, কারণ ক্ষেত্রফলের সবসময় বর্গ হয়, এটা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে এবার কি করব, লেন্থ হলো 14 আর ব্রিথ দেওয়া আছে 13, 14 ইন্টু 13, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, ইউনিট তখন হবে না যেহেতু নাম্বার আমরা বসিয়েছি, ইউনিট রয়েছে মিটার, মিটার হয়ে যাবে। 14 আর 13 তোমরা ইন্টু করবে, দেখবে হয়ে যাবে 182 স্কোয়ার মিটার। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরিয়া বের করলাম। লেন্থ ইন্টু ব্রেথ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ব্র্যাকেটের বাইরে বর্গ একক। দৈর্ঘ্য কত এখানে 14 মিটার, 14 মিটার, প্রস্থ কত 13 মিটার, 13 মিটার, দুটো গুণ করে 182 হয়ে গেল। 182 হলো স্কোয়ার মিটার বা বর্গ মিটার। তাহলে এরিয়া বেরিয়ে গেল। এবার আমরা বের করবো পেরিমিটার বা পরিসীমা। দেখো পেরিমিটার বা পরিসীমার ফর্মুলাটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ, ব্র্যাকেটের বাইরে ইউনিট। তাহলে কি হবে, 2 ইন্টু লেন্থ বা দৈর্ঘ্য কত দেওয়া ছিল কোশ্চেনে, 14 দেওয়া ছিল। আর ব্রিথ বা প্রস্থ কত দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, তোমরা জানো 13 দেওয়া ছিল। ব্র্যাকেটের বাইরে ইউনিটে যা কী আছে, কোশ্চেনের মধ্যে মিটার আছে, মিটার লিখব, ঠিক আছে? এবার 2 ইন্টু 14 আর 13 যদি আমরা অ্যাড করি, তাহলে দেখবে হয়ে যাবে 27 মিটার। 27 আর 2 যদি ইন্টু করি হয়ে যাবে 54 মিটার। তাহলে পেরিমিটার হলো 54 মিটার। ফর্মুলা কীটাবে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ, 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, ব্র্যাকেটের বাইরে একক। এইভাবে কিন্তু আমরা পেরিমিটার বা পরিসীমা বের করব, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও, বুঝে নাও, এবং বুঝে নিয়ে কোশ্চেনটা তুলে নিয়ে মেন্টাল ম্যাথ কপিতে তোমরা করবে। অবশ্যই বাড়িতে একটা মেন্টাল ম্যাথ কপি করবে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করার জন্য, তাহলে দেখবে ভালো ম্যাথ শিখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, কনভার্ট 13 হোল 1/13 into an
ইমপ্রপার ফ্র্যাকশন, ইনপ্রপার ফ্র্যাকশন। কনভার্ট 13 হোল 1/13 ইন্টু অ্যান ইনপ্রপার ফ্র্যাকশন। তার মানে হচ্ছে 13.1/13কে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কনভার্ট মানে পরিবর্তন করা বা পরিণত করা, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কীভাবে করবো তোমরা জানো, তবু আমি আরেকবার দেখিয়ে দিই, মন দিয়ে দেখো। তো প্রথমে তুলে নেবো আমরা কোশ্চেনটা, 13 হোল 1/13। কীভাবে করতে হবে দেখো, যারা নতুন শিখছো তারা ভালো করে দেখো মন দিয়ে। 13 আর 13 কী হয়, 13 যেমন ছিল হর বা ডিনোমিনেটর যেমন ছিল 13 তেমনই থাকবে। এইটা ইন্টু হবে, তাহলে 13 ইন্টু 13, আর এই ইন্টু করার পর এইটা ওর সাথে অ্যাড হবে, এটা ইন্টু হয় এটা ওর সাথে অ্যাড হবে, প্লাস 1, ঠিক আছে, ইন্টু করে 1 অ্যাড হবে। 13 ইন্টু করে 169 হবে, দেখবে 169, আর 169 প্লাস 1, 169 প্লাস 1/13, তাহলে আনসার কী হবে 170/13। দেখো এটা হয়ে গেল কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে বোঝা গেছে, এইভাবে কিন্তু করতে হবে। 13 আর 13 ইন্টু হবে, হয়ে 1টা অ্যাড হবে, তাহলে হয়ে গেল 170/13, 170/13, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু করতে হবে। কনভার্ট 13 হোল 1/13 ইন্টু অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন, মানে 13.1/13কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে, প্রথমে পূর্ণ আর হরটা গুণ করে লবটা যোগ করতে হবে, ডিনোমিনেটর আর হোল নাম্বারটা ইন্টু করে নিউমিনেটরটা অ্যাড করব, তাহলে কিন্তু হয়ে যাবে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে এটা করবে, ঠিক আছে। 25 হোল 7/41, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 25 পূর্ণ 7/41, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে, করে কমেন্ট করে আনসারটা আমাকে জানাবে, দেখবো তোমাদের কতজন রাইট হয়। এটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে বাড়িতে দিলাম, প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো রিডিউস কোশ্চেনটা তুলে নাও আমার সাথে সাথে। 48/56 ইন্টু its lowest term, reduce 48/56 ইন্টু ইটস লোয়েস্ট টার্ম, এটাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই 48/56 রয়েছে, এখানে অনেক বড় নাম্বার আসতে পারে। লোয়েস্ট টার্মে কনভার্ট একটা আসে 2 মার্কসের। কীভাবে করতে হবে, দুটো মেথড আছে, সেই দুটো মেথডই তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। কীভাবে লোয়েস্ট টার্ম আসলে তোমরা করবে পরীক্ষাতে, আসবেই কিন্তু পরীক্ষায় 2 নম্বরের লোয়েস্ট টার্ম। কীভাবে করবে দেখে নাও। দেখো প্রথম মেথডটা তোমাদের দেখাই, 48/56, এটা হলো কাটাকাটি বা কাটিং মেথড। তাহলে লোয়েস্ট টার্ম মানে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, 48/56কে লঘিষ্ঠ আকারে পরিণত করবো। কীভাবে করবো বা লোয়েস্ট টার্মে কনভার্ট করবো, প্রথমে কাটাকাটি মেথড করতে পারি, কাটিং মেথড। 2 দিয়ে কাটছি, দেখো 2 দিয়ে কাটলে 2 4, 2 দিয়ে কাটলে দেখো 2 8, 2 দিয়ে কাটলে দেখো 1 2, 2 দিয়ে কাটলে দেখো 1 4, 2 দিয়ে কাটলে দেখো 6, 2 দিয়ে কাটলে দেখো হয়ে যাবে 7, তাহলে আনসার হলো 6/7। এটা ইজি ছিল, তাই কাটাকাটি করে কাটিং মেথডে তোমরা 6/7 পেয়ে গেলে। যদি এখানে বড় কোনো নাম্বার থাকতো তাহলে কীভাবে করতে, তাহলে এটা গেলো ফার্স্ট মেথড, কাটাকাটি করে করবো, সেম নাম্বার একই নাম্বার দিয়ে লবটাকে যেটা কাটবো হরটাকে একই নাম্বার দিয়ে কাটবো, ডিনোমিনেটরকে যে নাম্বার দিয়ে কাটবো নিউমিনেটরকেও সেই নাম্বার দিয়ে আমরা কাটিং করবো বা ডিভাইড করবো। তাহলে এইভাবে আমরা করবো, এটা গেলো ফার্স্ট মেথড। এবার সেকেন্ড মেথডটা শেখাই, ভালো করে দেখে নাও। সেকেন্ড মেথডটা কখন করবে, যখন বড় বড় নাম্বার থাকবে, যখন কাটিং করতে পারছো না
তখন সেকেন্ড মেথডে করবে। দেখো মেথডটা, দেখো আবার কোশ্চেনটা তুলে নিই। 48/56, দেখো 48কে প্রথমে আমরা ফ্যাক্টরে ডিভাইড করব। দেখো 2 দিয়ে করলে কি হয় 24, 2 দিয়ে করলে কি হয় 12, 2 দিয়ে ডিভাইড করলে কি হয় 6, 2 দিয়ে ডিভাইড করলে কি হয় 3, 3কে 3 দিয়ে করলে কি হয় 1, 48কে করলাম। এবারে আমরা করছি 56কে, ভালো করে খেয়াল করো। 56কে 2 দিয়ে করছি 28, 2 দিয়ে করছি 14, 2 দিয়ে করছি 7, 7 দিয়ে করছি হয়ে যাবে 1। তাহলে দেখো 48কে ফ্যাক্টরে ডিভাইড করলাম ফ্যাক্টরেশন মেথডে, 56কেও তাই। এবার কী করো ভালো করে খেয়াল করো মন দিয়ে। এই 48কে আমরা ফ্যাক্টরে ভেঙে ভেঙে কী পেলাম দেখো তো, 1 2 3 4, মানে 4 টাইমস 2 আর 3 আর 1। তাহলে লিখছি আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। 48কে ভেঙে এটা পেলাম। 56কে পেলাম দেখো 3 টাইমস 2 আর 7 আর 1, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 1। ঠিক আছে, 48কে ছিল 48কে ভেঙে পেলাম, 56কে ছিল 56কে ভেঙে এটা পেলাম। এবার সেম নাম্বার দেখো কাটিং করবো, 2 আর 2 কেটে গেল, আবার দেখো 2 আর 2 কেটে গেল, আবার দেখো 2 আর 2 কেটে গেল। ঠিক আছে, 1 1 কেটে গেল। তাহলে কি থাকলো দেখো তো, দেখো 2 আর 3 থাকলো, 2 আর 3 ইন্টু করলে কী হয় 6, আর দেখো নিচে থাকলো 7, এই দেখো, তাহলে হয়ে গেল 6/7। এই মেথডে কখন করবে, যখন কোনো বড় নাম্বার থাকবে তখন আর ফ্যাক্টরি ভেঙে এইভাবে করবে। লোয়েস্ট টার্ম কিন্তু এইভাবেই করতে হবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই মেথডে পরীক্ষায় কিন্তু 2 মার্কসের আসবেই আসবে। লোয়েস্ট টার্ম দুটো মেথড শেখালাম, যদি পারো কাটিং মেথড করবে, আর যদি না পারো এই মেথডে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য একটা করতে দিচ্ছি, বাড়িতে করো, করে আনসারটা আমাকে কমেন্ট করে জানাবে। HWতে করবে এটা 320/840, এটাকে লোয়েস্ট টার্ম বা লঘিষ্ঠ আকারে পরিণত করবে। এত বড় বড় নাম্বার কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর লোয়েস্ট টার্ম যে দুটো মেথড শেখালাম, এই দুটো মেথড বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 320 320 আর 840 বা 840 এটাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করবে। দুটো মেথডেই করবে, ফ্যাক্টরেশন মেথডেও করবে, ডিভিশন মেথডেও করবে। পরীক্ষায় কিন্তু একটা মেথড করবে, এখন দুটো মেথডে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখবে দুটো মেথডে একই আনসার হচ্ছে কিনা। আর দুটো মেথড ঠিকঠাক শিখতে পেরেছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আর একটা দিয়ে দিই আমি হোমওয়ার্ক, বুঝতে সুবিধা হবে। 4 হোল 50/125, মানে 4 পূর্ণ 50/125। ঠিক আছে, এটাকে তোমরা লোয়েস্ট টার্ম বা লঘিষ্ঠ আকারে পরিণত করবে। দেখো এটাকে আমি দুটো মেথডে করা যায়, সেই দুটো মেথড তো বললাম আমি, ফ্যাক্টরেশন মেথড আর হচ্ছে একটা কাটিং মেথড। কিন্তু এইটা যে রয়েছে এটাও দেখো মানে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশনে রয়েছে। এটাকে কীভাবে করে নেবো সেটা বলছি। 4 হোলটাকে একইভাবে রেখে সেম এটা এই 50 আর 125 কাটিং করে কাটাকাটি করে করতে পারো, বা এটা তো মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপরে কাটিং করার পর যেটা হবে দেখবে সেটাও যদি অপ্রকৃত হয় তাহলে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দিতে হবে। যে কোনো একটা মেথডে করবে, করে আমাকে এটা আনসারটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসবে। দেখো পরে কোশ্চেন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 হোল 1/2 ডজন, 1/4 হোল 1/2 ডজন minus 2 scores equal to dash units. ঠিক আছে, 4 হোল 1/2 ডজনস মাইনাস 2 স্কোরস ইকুয়াল টু ড্যাশ ইউনিটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডজন আছে, স্কোর আছে, সেম ইউনিট নয়, ডিফারেন্ট ইউনিট রয়েছে। ডজন আর স্কোর দেওয়া আছে, এটাকে আমাদের সেম ইউনিট বা একই রাশিতে আগে পরিণত করতে হবে, তারপরে মাইনাস করব। তা দেখো তোমরা জানো 1 ডজন সমান 12 ইউনিটস, বা 1 ডজন মানে 12টা।
তাহলে 4 পূর্ণ 1 2 মানে 4 হোল 1/2 ডজনসকে তাহলে আমরা কীভাবে ইউনিটে কনভার্ট করব? তাহলে দেখো 4 হোল 1/2 ইন্টু 12, 1 ডজন ইকুয়াল টু যদি 12 ইউনিটস হয় তাহলে 4 হোল 1/2 কত? তাহলে বেশি হবে, ইন্টু হবে। তাহলে কীভাবে করছি ভালো করে খেয়াল করে নাও। এটাকে দেখো মিক্সড ফ্র্যাকশন রয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসছি। 9/2 9/2 ইন্টু 12 54 হয়ে গেল, 54 ইউনিটস। বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু আমরা ডজন থেকে 54 ইউনিটসে কনভার্ট করলাম। এবার দেখো 2 স্কোর রয়েছে, আমরা জানি, তোমরাও জানো যে 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস। তাহলে 2 স্কোর কী হবে? তাহলে 20 ইন্টু 2, তাহলে 20 ইন্টু 2 করলে আমরা পেয়ে যাই 40 ইউনিটস। আর এখানে 54 ইউনিটস ছিল, ঠিক আছে? তাহলে ডজন কি কনভার্ট করে আমরা 54 ইউনিটস পেলাম, আর স্কোরকে কনভার্ট করে 40 ইউনিটস পেলাম। এবার কী করবো? মাইনাস করবো, মাইনাস করতে বলেছে। তাহলে 54 মাইনাস 40 ইউনিটস হয়ে যাবে 14 ইউনিটস। মাইনাস করো, 14 ইউনিটস হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 1 ডজন ইকুয়াল টু 12 ইউনিটস আর 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস। এইটা মনে রাখলেই পারবে, ঠিক আছে? এইভাবে বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে। নেক্সট দেখো একটা সিম্পলিফাই শেখাই তোমাদের। 7 হোল 4/7 মাইনাস 2 হোল 1/7 কীভাবে করবো ভালো করে খেয়াল করো। এর আগের ক্লাসও আমি শিখিয়েছিলাম কীভাবে সিম্পলিফাইগুলো করতে হয় ফ্র্যাকশনের। আমি বলেছিলাম ফ্র্যাকশনের সিম্পলিফাইটা পরীক্ষা আসে, ভগ্নাংশ সরল যাকে বলে। কীভাবে করবো দেখো, আমি তোমাদের কি বলেছিলাম যে যখন মিক্সড ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন এই হোল নাম্বার বা পূর্ণ নাম্বারটাকে আলাদা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো। এর আগের ক্লাসটা দেখে নেবে তোমরা, যাও দেখো নি। 7 মাইনাস 2 করলাম, এখানে অল টাইম কী হবে বলেছি? প্লাস হবে। আচ্ছা, 4/7 মাইনাস 1/7 হলো। তাহলে দেখো তো 7 থেকে 2 মাইনাস করলে কী হবে? 5। আচ্ছা, প্লাস এটা মাইনাস করছি, ভালো করে খেয়াল করো। এলসিএম বা লসও কী হবে? 7 হবে। তাহলে কী হবে? 4, 7 আর 7 ভাগ করলে ডিভাইড করলে 1 হয়, 1-এর সাথে 4 ইন্টু করলে 4ই হয়। তাহলে 4 মাইনাস 7 আর 7 ভাগ করলে বা ডিভাইড করলে 1 হয়, 1-এর সাথে 1 ইন্টু করলে 1ই হয়। তাহলে হয়ে গেল, ভালো করে খেয়াল করো, 5 প্লাস 3/7, 5 প্লাস 3/7 মানে হচ্ছে 5 হোল 3/7। এটাই কিন্তু আনসার। কত ইজি মেথডে করলাম। 5 প্লাস 3/7 মানে কি? 5 পূর্ণ 3-এর 7, 5 হোল 3/7। 5 হোল 3/7কে লিখতে পারি 5 প্লাস 3/7 করে। তাহলে 5 প্লাস 3/7 মানে হচ্ছে 5 হোল 3/7। তোমরা করো এটা প্লাস, দেখবে এটাই হবে। তাহলে এই মেথডে করবে। বারবার বলছি, ভালো করে দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। যখন ফ্র্যাকশনের কোনো সিম্পলিফাই আসবে, এটা ছোটো একটা সিম্পলিফাই, কিন্তু বড় বড় সিম্পলিফাই যখন আসবে, এই হোল নাম্বার বা যাকে বলে পূর্ণ সংখ্যা বাংলায়, এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম, আর সব সময় এখানে প্লাস হবে। আমি বলেছিলাম যে হোল নাম্বার আর ফ্র্যাকশনের মাঝে প্লাস থাকে, তাহলে এখানে প্লাস দিয়ে বাকিটা 4/7 মাইনাস 1/7, এটা মাইনাস করবে, এটা মাইনাস করবে, করে দেখবে এটা 5 হলো হোল নাম্বার আর এটা মাইনাস করে হলো 3/7। তাহলে 5 প্লাস 3/7 মানে হচ্ছে 5 হোল 3/7। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে ভালো করে মন দিয়ে। আর আগের ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে, ওই ক্লাসেও আমি এরকম ধরনের কিছু কোশ্চেন আনসার করিয়েছি এবং কিছু হোমওয়ার্কও দিয়েছি, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের একটা SW দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করবে। 8 প্লাস 5 হোল 3/8 প্লাস 2 হোল 5/24। এটাকে তোমরা বাড়িতে করবে। এই সিম্পলিফাইটা দিলাম, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা করবে, করে আনসারটা পারলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। এটা প্র্যাকটিস করবে। আরেকটা দিচ্ছি তোমাদের, করো। 10 হোল 5/7 মাইনাস 2 হোল 3/14
প্লাস 2, এটাও একটা সিম্পলিফাই দিলাম, এটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখি তোমাদের কতজন রাইট হয়। এটা ভালো করে করবে, করে আনসারটা কমেন্ট করে জানাবে।